ঘাসফুলের টিকিট নামিয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হচ্ছিলেন নির্দল হিসেবে। এলাকায় জনপ্রিয়তার সুবাদে সেই নির্বাচনে জয়লাভও করেছিলেন বেশ কয়েকজন অভিমানী দলীয় কর্মী। বাঁকুড়ার বর্জরা এলাকায় তেমনি বেশ কয়েকজন কর্মীর ঘর বাপসি ঘটল শুক্রবার। লোকসভা নির্বাচনের মুখে বিষ্ণুপুর লোকসভার প্রার্থী সুজাতা মণ্ডলের উপস্থিতিতে তারা এদিন নতুন করে ঘাসফুলের পতাকা তলে ফিরলেন। এই ঘর বাপসি অনুষ্ঠানে সুজাতা দেবী ছাড়াও বর্জরার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় প্রমুখরা উপস্থিত ছিলেন। যদিও তৃণমূলের এই ঘরে ফেরাকে সস্তার নাটক বলে কটাক্ষ করেছেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূলের যে করুণ অবস্থা, গতকাল ওনাদের বাঁকুড়া জেলা সভাপতি তথা বাঁকুড়ার যিনি এমপি পদে পদপ্রার্থী অরূপবাবু বলে দিয়েছেন যে তৃণমূলের করুণ অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের এটা কালচার, যারা তৃণমূলকে চোর ছেটর বলে দল থেকে বেরিয়ে যায়, দল যাদেরকে বার করে দেয় লোক দেখানোর স্বার্থে তারা আবার তাদেরকে এনে জয়েন্ট করা, এটা তৃণমূলের একটা কালচার। উন্নয়নে সামিল হওয়ার জন্য, মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্যই তৃণমূলে ফিরলাম। আপনাকে কি ভয় দেখানো হয়েছে? না, এখানে কোনো ভয় দেখানোর কোনো ব্যাপার নেই। দলের অনুগত সৈনিক আমি ছিলাম। আগে তৃণমূল কংগ্রেসই করতাম। গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করি এবং সেখান থেকে আমি আবার তৃণমূলে ব্যাক করলাম। আমার এলাকার মানুষকে নিয়ে আমি আবার তৃণমূলে ফিরলাম। কি কারণ? কারণ মান অভিমান কিছু হয়েছিল, হ্যাঁ, সেই কারণে। সামনে তো লোকসভা ভোটের আগেই এই জয়, কারণ সামনে লোকসভা নির্বাচন। আমরা সাধারণ কর্মী, আমরা মানুষের জন্য সবসময় থাকি পাশে, যখন ডাকে তখন পাই। এরা কিন্তু বড়জলার মানুষ জানে আমরা সেই মানুষের কাজ করার জন্য, আরো ভালো বেশি করে কাজ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে আমরা এই যোগদান করলাম। বিক্ষুব্ধদের নেব না বলেছিলেন, হঠাৎ কেন সিদ্ধান্ত বদল? এইরকম বিষয় নয়, এরা বিক্ষুব্ধ নয়, এরা আমাদের দলের একনিষ্ঠ কর্মী। 7-7বারের পঞ্চায়েত সদস্য গোপাল দে, লক্ষ্মী পালও এখানে রয়েছে, আয়েশা আছে, মালা বাউরি আছে, এরা সব আমাদের দলের একনিষ্ঠ সদস্য। এরা পঞ্চায়েত ভোটের সময় কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, দলের অনুগত সৈনিক। ভুল বোঝাবুঝি মিটে গেছে, ওরা ফিরে আসছে। ওরা আমাদের কাছে আবেদন করেছিল, আমরা আবার কলকাতায় পাঠিয়েছিলাম, সেখান থেকে মানে অনুমোদিত হয়ে এসছে। অনুমোদিত হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, এরা যেহেতু দলের অনুগত সৈনিক ছিল, তাদেরকে বাইরে রেখে আমাদের ভোটে যাওয়া বিষয় নয়। আর আমাদের কাছে এখন 2024-এ সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যে বিজেপিকে হারাতেই হবে। যে তানাশাই চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, যে ধরনের অন্যায় অবিচার সাধারণ মানুষের উপর নেমে এসছে, যে হারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, যে হারে পেট্রোল, ডিজেল, গ্যাস, কেরোসিনের দাম বেড়ে গেছে, যে হারে বাংলার প্রতি বঞ্চনা হচ্ছে, 100 দিনের কাজের টাকা যেভাবে আটকে রাখা হয়েছে, আবাস যোজনার টাকা আটকে রেখে দিয়েছে, পথশ্রী প্রকল্পের টাকা আটকে রেখে দিয়েছে, বাংলা বিরোধী যে ষড়যন্ত্র চলছে, তাতে আমরা জনগর্জন তুলেছি। জনগর্জনে গোপাল দে, লক্ষ্মীপাল, আয়েশা শেখ, মালা বাউরিরা সামিল হয়েছে, সোমা ব্যানার্জি সামিল হয়েছে। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরূপ চক্রবর্তী, অর্থাৎ তৃণমূল প্রার্থী, তিনি বলেছেন যে এই দলের মুমূর্ষু অবস্থায় বিক্ষুব্ধ হতে দেবো না কাউকে, দরকারে পায়ে ধরতে। তাহলে কি পায়ে ধরেই জয়েনিং করুন? অরূপদার বক্তব্যের দায় একমাত্র অরূপদা নেবে। আমার নাম বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, আমি বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি।
ভোটের আগে এই জয়নিং? ভোটের আগেই তো জয়নিং গুলো হয় সবসময়, কেননা আজকে গোপালদা 500 ভোট পাবে, তো গোপালদার ভোটটা আমার দলের জন্য দরকার। তো দেখুন, আপনারা ভালোভাবেই জানেন যে বিষ্ণুপুর লোকসভার আমি ঘরের মেয়ে, আর এই বড়জোড়ার মাটিতেই আমার থাকা বাস সবকিছু। তাই বড়জোড়ার অনেক মানুষ যারা একসময় অভিমান করে মানে তৃণমূল কংগ্রেস ছেড়ে নির্দলে জয়েন করেছিলেন এবং সেখান থেকে জিতেছিলেন, তার মধ্যে একজন আছেন আমাদের 60 নম্বর বুথের গোপাল দে। তিনি 7 বারের নির্বাচিত সদস্য। সামান্য কিছু ভুল বোঝাবুঝির কারণে গেছিলেন, কিন্তু যখন আমি প্রার্থী হয়েছি, যখন তারা দেখেছে বাড়ির মেয়ে প্রার্থী হয়েছে, তারা তখন আর বসে থাকতে পারেনি। তারা তখন হাত নিষ্পিস করেছে, মন চটপট করেছে, এবং আমি প্রার্থী হওয়ার দিন থেকেই তারা প্রত্যেকে ফোন করছে বারবার করে যে আমরা তৃণমূলে ফিরতে চাই আর আমরা বাড়ির মেয়ের হয়ে প্রচার করতে চাই। তাই তাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের এই বাড়ির মেয়ের প্রতি আবেগ, ভালোবাসা প্রমাণ করে দেয় যে সেই মানুষগুলো তৃণমূল কংগ্রেসে ফিরেছে এবং বাড়ির মেয়ের টানের প্রতি তাদের যে মানে অকুত ভয় যে টান, যে বাড়ির মেয়ের জন্য ভোট করবে, সেজন্যই তারা এসেছে। দেখুন, এই প্রতিহিংসার রাজনীতি বিজেপি তো বরাবর করছে। তারা কোনো সুরাহা খুঁজে পাচ্ছে না, তাদের সংগঠন নেই, তারা বুঝতে পারছে বিগত বিধানসভার মতো লোকসভাতেও ফলাফল খারাপ হতে চলেছে। সেই জন্য তারা আমাদের বিভিন্ন নেতৃত্ববর্গকে মানে তারা টার্গেট করছে, বাড়িতে সিবিআই পাঠাচ্ছে, ইডি পাঠাচ্ছে, আইটি রেড করতে পাঠাচ্ছে। কিন্তু একটাই কথা বলবো, এভাবে করে খুব একটা লাভ কিছু হয় না। দেখুন, ওনারা বিগত বিধানসভার আগেও তো এরকম অনেক অত্যাচার করেছেন, ফল কি হয়েছে? লোকসভাতেও ফলাফল মিলিয়ে নেবেন, বিজেপির ফল ভালো হবে না, কারণ মানুষ তাদের এই প্রতিহিংসার রাজনীতি মেনে নিচ্ছে না। আর বাড়িতে বিভিন্ন নেতাদেরকে মানে নেতাদের বাড়িতে বিভিন্ন রেড করতে পাঠিয়ে তাদেরকে অসম্মানের ভাগিদার করার যে চেষ্টাটা চলছে, এটাও বাংলার মানুষ ভালোভাবে মেনে নিচ্ছে। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। পিছাতে হবে।